স্বাগতম বন্ধুরা, জীবাণুমুক্তকরণ ও স্যানিটেশনের এই মডিউলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের অধিবেশনে আমরা শিখব জীবাণুমুক্তকরণ এবং স্যানিটেশন পদ্ধতি সম্পাদন করা হয় কিভাবে। এই অধিবেশনের শেষে আপনি জানতে সক্ষম হবেন জীবাণুমুক্তকরণ এবং স্যানিটেশন। জীবাণুমুক্তকরণ এবং স্যানিটেশন প্রক্রিয়াটি সম্পাদনের জন্য প্রয়োজনীয় উপাদান এবং সরঞ্জাম সংগ্রহ করা গুরুত্বপূর্ণ। এজন্য প্রয়োজনীয় উপাদান এবং সরঞ্জামগুলি হল একটা টাইমার, একটা মিক্সিং বাটি, গ্লাস অথবা প্লাস্টিকের, একটা পরিমাপক চামচ, একটা পরিমাপক স্কেল, জল ভর্তি একটা স্প্রে বোতল, একটা টিন্ট ব্রাশ, একটা পিন টেইল চিরুনি আর প্রয়োজনীয় সেটিং ক্লিপ। যে উপাদানগুলি প্রয়োজন তা হল গলার ক্যাপ একটা, নেক স্ট্রিপ একটা, তোয়ালে একটা, পরীক্ষামূলক গ্লাভস এক জোড়া, জীবাণুমুক্ত সমাধান প্রয়োজনীয়, জীবাণুনাশক প্রয়োজন মতো। চুলের রঙের পণ্য বা রাসায়নিকের জন্য ব্যবহৃত সমস্ত পাত্রে সঠিকভাবে লেবেলযুক্ত এবং ব্যবহার না করা আবৃত হয়েছে কিনা নিশ্চিত করুন। এটি কোনো দুর্ঘটনাজনিত ছড়ানো বা দূষণ প্রতিরোধ করে থাকে। প্রতিটি চুল কালার ট্রিটমেন্টের আগে এবং পরে সাবান ও জল দিয়ে আপনার হাত ভালোভাবে ধোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিকল্পভাবে আপনি স্বাস্থ্যবিধি বজায় রাখার জন্য হাতে অ্যান্টিব্যাকটেরিয়াল জীবাণুনাশক স্প্রে করতে পারেন। ইমপ্লিমেন্ট এবং টুলের জন্য নির্বীজন এবং স্যানিটেশন পদ্ধতি, চিরুনি, ক্লিপ ইত্যাদি চুলে রং করার সরঞ্জামগুলি ব্যবহার করার পরে গরম সাবান জল দিয়ে সেগুলি ভালোভাবে ধুয়ে ফেলুন। কোনো রঙের অবশিষ্টাংশ বা পণ্যের তৈরি হওয়া অপসারণ করতে একটা হালকা ডিটারজেন্ট বা সাবান ব্যবহার করুন। সাবান বা ডিটারজেন্ট অপসারণ করার জন্য প্রবাহিত জলের নিচে সরঞ্জামগুলি ভালোভাবে ধুয়ে ফেলুন। জীবাণুমুক্ত সমাধান অ্যালকোহলে নিমজ্জিত করুন। ধুয়ে ফেলার পরে একটি জীবাণুমুক্ত দ্রবণে সরঞ্জামগুলি ডুবিয়ে দিন। আইসোপ্রোপাইল অ্যালকোহল বা ঘষা অ্যালকোহল সাধারণত সেলুন সেটিংসে জীবাণুমুক্ত এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়। অ্যালকোহল ব্যাকটেরিয়া, ভাইরাস এবং অন্যান্য রোগ জীবাণুকে মেরে ফেলতে সাহায্য করে। যাতে সরঞ্জামগুলি জীবাণুমুক্ত করা হয়, বায়ু শুকনো করা বা শুকনো করে মোছা। সরঞ্জামগুলিকে সম্পূর্ণরূপে শুকানোর সময় দিন, অথবা আপনি আবার ব্যবহার করার আগে সেগুলি শুকানোর জন্য পরিষ্কার লিন্ট মুক্ত কাপড় ব্যবহার করুন। অতিরিক্ত পরামর্শ: ক্রস দূষণ কমাতে সম্ভব হলে নিষ্পত্তিযোগ্য গ্লাভসের মতো নিষ্পত্তিযোগ্য সরঞ্জামও ব্যবহার করুন। একটি স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার জন্য নিয়মিতভাবে কাজের পৃষ্ঠগুলো যেমন কাউন্টার টপ এবং স্টাইলিং চেয়ারগুলো পরিষ্কার এবং স্যানিটাইজড করুন। সম্ভাব্য দূষিত পদার্থের বিস্তার রোধ করতে প্রতিটি ব্যবহারের পরে তোয়ালে এবং ক্যাপগুলি ধুয়ে ফেলুন।
নিয়মিতভাবে ক্লায়েন্টদের মধ্যে শেয়ার টুল যেমন হেয়ার ড্রায়ার এবং কাঁচি জীবাণুমুক্ত করুন। ব্রাশ, চিরুনি বা ক্লিপগুলির মতো চুলের রঙের সরঞ্জামগুলি ব্যবহার করার আগে একটি অ্যান্টিব্যাকটেরিয়াল জীবাণুনাশক দিয়ে স্প্রে করা অপরিহার্য। এই পদক্ষেপটি ক্লায়েন্টের চুলে একটি স্বাস্থ্যকর প্রয়োগ নিশ্চিত করে, সরঞ্জামগুলিতে উপস্থিত যে কোনো সম্ভাব্য ব্যাকটেরিয়া, ভাইরাস বা প্যাথোজেনগুলিকে নির্মূল করতে সাহায্য করে। পদ্ধতিটি করার সময় সমস্ত উপকরণ অ্যালকোহলে ডুবিয়ে রাখুন। চুল কালার করার সময় সমস্ত যন্ত্রপাতি, বিশেষ করে যেগুলি ক্লায়েন্টের চুল বা ত্বকের সাথে সরাসরি সংস্পর্শে আসে, একটি জীবাণুমুক্ত দ্রবণে যেমন অ্যালকোহলে ডুবিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়। এই ক্রমাগত নিমজ্জন সমস্ত পদ্ধতি জুড়ে সরঞ্জামগুলির স্যানিটাইজেশন বজায় রাখতে সাহায্য করে এবং দূষণ প্রতিরোধ করে। সমস্ত পণ্য ভালো পরিষ্কার অবস্থায় রাখুন। নিশ্চিত করুন যে সমস্ত চুলের রঙের পণ্য এবং পাত্রগুলি ভালো এবং পরিষ্কার রয়েছে। আবেদনের সময় কোনো দুর্ঘটনাজনিত দূষণ রোধ করতে পণ্যের পাত্রে কোনো ফুটো বা স্পিলেজ পরীক্ষা করুন। ত্বক কেটে গেলে অবিলম্বে অ্যান্টিসেপটিক প্রয়োগ করুন। দুর্ঘটনা ঘটতে পারে এবং চুল রং করার সময় ক্লায়েন্টের ত্বকে কোনো দুর্ঘটনাজনিত কাটা বা আঘাত থাকলে অবিলম্বে অ্যান্টিসেপটিক প্রয়োগ করা অপরিহার্য। এটি সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে এবং ক্লায়েন্টের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করে। চর্মস্তরকে খুব বেশি পিছনে ঠেলে এগিয়ে চলুন। চুলে রং করার সময়, বিশেষ করে রুট টাচ আপ বা হাইলাইট করার সময় কিউটিক্যালকে অনেক দূরে ঠেলে এড়িয়ে চলুন। মৃদু প্রয়োগ চুলের ন্যূনতম ক্ষতি নিশ্চিত করে এবং মাথার ত্বকে জ্বালা বা প্রদাহ সৃষ্টি করতে পারে। সর্বদা পরিষ্কার ইউনিফর্ম পরুন। সেলুন পেশাদারদের জন্য চুলের রঙের প্রক্রিয়াকরণের সময় পরিষ্কার ইউনিফর্ম পরা গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যবিধি এবং পেশাদার চেহারা বজায় রাখার জন্য নিয়মিত ইউনিফর্ম ধুয়ে ব্যবহার করুন। একটি নিরাপদ এবং পরিচ্ছন্ন সেলুন পরিবেশ তৈরি করতে যথাযথ জীবাণুমুক্তকরণ এবং স্যানিটেশন পদ্ধতি অনুসরণ করা অপরিহার্য। এই অনুশীলনগুলি ক্লায়েন্টদের স্বাস্থ্য রক্ষা করে এবং সেলুন কর্মীদের সুস্থতা নিশ্চিত করে। এই নির্দেশিকাগুলি মেনে চলা চুলের রঙের প্রক্রিয়ার জন্য একটি পেশাদার এবং দায়িত্বশীল পদ্ধতির প্রদর্শন ঘটায়। এই অধিবেশনে আমরা দেখেছি জীবাণুমুক্তকরণ এবং স্যানিটেশন পদ্ধতি সম্পর্কে আলোচনা হলো। এই অধিবেশনে আপনার মনোযোগ এবং অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ। পরের অধিবেশনে আবার দেখা হবে।